যে রোম সম্রাট চিঠি পাঠাইলো সন্ধি করার জন্য সিদ্দিক আকবর তিনি 100 জন সাহাবী পাঠালেন, মুজাহিদ পাঠালেন। রোম সম্রাটের কাছে 100 জন মুজাহিদ পাঠালেন সন্ধির জন্য। এর ভিতরে আমির বানায় দিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। 100 জন সাথে নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে রওনা দিলেন। সামনের দিকে যাইতেছেন, যাইতে যাইতে যখন রোম প্রাসাদের কাছে চলে গেলেন, যায় দেখেন ভাইয়েরা বন্ধুরা, প্রাসাদে যাওয়ার আগে যে দরবার, যে রাস্তা, যে বিশ্ব রোড, এই মহাসড়কের চতুর্দিকে দুদিক দিয়ে 1,500 3,000 শুধু নয় 3 লক্ষ সৈন্য তারা দাঁড় করে রাখছে। 1.5 লক্ষ 3 লক্ষ সৈন্য দুই দিকে দাঁড় করে রাখলো রোম সম্রাট। আর প্রতিটা সৈন্যের হাতে ছিল তলোয়ার। তলোয়ারটা উঁচু করে রাখছে চিকচিক করে। এই তলোয়ার একটার সাথে এইভাবে ক্রস করে রাখছে। মাঝখান দিয়ে মুজাহিদগণ যেতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের নিয়ে আসা মাত্রই দেখতে পেলেন নমুনা ভালো না, আনছে দাওয়াত দিয়ে সন্ধি করার জন্য, কিন্তু নমুনা বেশি ভালো। ফুলের সংবর্ধনা মানুষে দেয়, রোম সম্রাট তলোয়ার সাজায় রাখলো সংবর্ধনা জানানোর জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথে নিয়ে তিনি এই তলোয়ারের নিচ দিয়ে হাঁটতে লাগলেন। বিন্দু পরিমাণ তার অন্তরে ভয় নেই। মুসলমান ভয় পাবে কেন? কারণ মুসলমান শুধুমাত্র কেবলমাত্র ভয় করে কারে? আওয়াজ আসতে কেন জোরে বলেন। এ যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচ দিয়ে বীর বাহাদুরের মতো আগাইতে লাগলেন। একটু তার ভয় নাই। সামনের দিকে আগায় দেখেন একটা গেটটা নিচু করে বানায় রাখছে। এই গেট দিয়ে এই বাদশার দরবারে ঢুকতে হবে, কিন্তু গেটটা এত নিচু, এই গেটের নিচ দিয়ে যেতে হলে মাথা ঝুঁকাইতে হয়, মাথাটা ঝুঁকায় যাইতে হয়। আর গেটের উপরে দুশমন মূর্তি বসায় রাখছে। উদ্দেশ্য হলো মুসলমান, গেট দিয়ে ঢোকার সময় যখন তোমার মাথা তুমি নোয়াইবারে, আমরা তখন মনে করব আমাদের দেবতারে তুমি সেজদা দিছ। নাউজুবিল্লাহ। চালাকি, দুশমন চালাকি করে, মুসলমান চালাকি করে না, ঠিক না? মুসলমান কখনো কৌশলতা নেয় না, যা বলে সোজা বলে। দুর্বল যারা মুনাফিকের দল, ওদের ভিতরে একটা, বাহ্যিক হলো আর একটা। আর মুসলমানের ভিতরে যা বাহ্যিকতা, ঠিক না? মুনাফিকের খাসলত হলো তার ভিতরে একটা, বাহিরে আর একটা। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। দুশমনের দল ভালো করে দেখতেছে, মুসলমান মাথা ঝুঁকাবে, মাথা ঝুঁকাইলেই আমরা বলবো আমাদের দেবতার সামনে মাথা ঝুঁকাইছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন এ দুশমনদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য হলো দেবতার সামনে মাথা ঝুঁকানো। যেই মাত্র সঙ্গী সাথী 100 জন তারা এই গেটের সামনে যায় দাঁড়ান, উপরে মূর্তি দেখা মাত্রই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন। একটা কদম আর সামনে দেন না। চেহারাটা তার লাল হয়ে গেছে, গুসায় চেহারা লাল হয়ে গেছে, বডিটা তার ফুলে গেছে, মিজাজ অত্যন্ত গরম হয়ে গেছে। কারণ ইসলাম সর্বদা মুসলমানকে শিক্ষা দেয় জায়গা মতো তুমি নরম, আবার জায়গা মতো তুমি গরম। এটাই হলো আমার নবীর আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম
এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন আমার নবী আর নবীর সাহাবী কেরামের আদর্শ হলো জায়গা মতো তারা অতি গরম, জায়গা মতো তারা অতি নরম, কখনো কখনো অতি নরম। কোন জায়গায় নরম? মুসলমানে নরম, ভাই ভাই তারা নরম, প্রতিবেশীর সাথে মুসলমান নরম। কিন্তু যখন হক বাতিলের দ্বন্দ্ব লেগে যায়, কুফর আর ইমানের ভিতরে টক্কর বেজে যায়, আস্তিক আর নাস্তিকের ভিতরে যখন দ্বন্দ্ব লেগে যায়, উলামায়ে কেরামের সাথে যখন নাস্তিকদের দ্বন্দ্ব বেজে যায়, তখন মুসলমান আর নরম থাকে না, আগুনের মতো গরম হয়ে যায়। এর নাম হলো ঈমান। ঠিক কিনা? সব জায়গায় শুধু নরম হয়ে থাকা ইসলাম শেখায় না, ইসলাম শেখায় জায়গা মতো গরম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যাইয়ে তিনি গরম হয়ে গেলেন, দুশমনকে ডাক দিলেন, এই দিকে আসো, মূর্তি তোমরা ভাঙবা নাকি আমি ভাঙ? গেটের উপরে মূর্তি তোমরা ভাঙবা নাকি আমরা ভাঙবো? কয় কেন? খালিদ বিন ওয়ালিদ বলে, এটি কপাল, এই কপাল মুসলমানের কপাল, কোনদিন আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকে না। আল্লাহ ছাড়া গায়বুল্লাহর সামনে ইমানদার কখনো মাথা ঝুঁকায় না, না না কখনো ঝুঁকায় না। বটগাছের সামনেও মুসলমান মাথা ঝুঁকায় না, দরবারে গিয়েও কখনো মাথা ঝুঁকায় না, পীরের দরবারে গিয়েও মাথা ঝুঁকায় না। মুসলমান সর্বদা মাথা ঝুঁকায় একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। খালিদ বিন ওয়ালিদ বলেন, মূর্তি তোমরা কি ভাঙবা নাকি আমি নিজের হাতে ভাঙবো রে? সাথে সাথে সৈন্যগুলি থমকে গেল, প্রত্যেকের ভিতরে ভয় ঢুকে গেল। কয় কি? মাত্র 100 জন, আর আমরা হইলাম 3 লাখ। কয় লাখ? আমরা 3 লাখ, 3 লক্ষ তলোয়ার চিকচিক চিকচিক করতেছে, আর ওরা হলো মাত্র 100 জন। কয় কি হট্টগোল শুরু হয়ে গেল। বাদশাহ হঠাৎ করে কয়, কি রে বাহিরে তো হট্টগোল কেন? একজন দৌড়ায় কয়, জাহাপনা মুসলমান হট্টগোল বাজায় দিছে। কেমনে বাজায় দিছে? কয় গেট দিয়ে ঢুকবে না। কেন ঢুকবে না? কয় গেট নিশা, নিচে হইলে অসুবিধা কি? কই উপরে মূর্তি রাখছি, এজন্য ওরা মাথা ঝুঁকাবে না। মাথা ঝুঁকাইলে মূর্তির সামনে ঝুঁকানো হয়ে যায়। আমাদের মনের ভিতরে ষড়যন্ত্র বুঝে ফেলেছে, ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। জাহাপনা এদের সেনাপতির নাম খালিদ বিন ওয়ালিদ। কয় কি সে? কয় কি? সে বলতেছে মূর্তি আমরা ভাঙবো নাকি সে নিজের হাতে ভাঙবে? বাদশাহ কই, কও কি? এত বড় কথা বলছে বলে? হয় এত বড় কথা কইছে। বাদশাহ বুদ্ধিমান, কয় তাড়াতাড়ি তোরাই যায় মূর্তিটা ভেঙে ফেল। যদি মুসলমানে ভাঙে তাহলে আমাদের ইজ্জত থাকে না, তোরাই যায় মূর্তিটা ভেঙে ফেল। ওরাই যায় উপরে মূর্তিটা ভাঙা হলো। এরপরে মুসলমান দরবারে ঢুকলো, মূর্তির সামনে নয়, মূর্তির সামনে মাথা ঝুঁকায় নয়, মূর্তি ভাঙ্গার পরে তারা দরবারে ঢুকলো। আল্লাহু আকবার। রোম সম্রাট সামনে 100টা চেয়ার বসায় রাখছে স্বর্ণের। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে যা বসবেন, দেখেন স্বর্ণের চেয়ার বানায় রাখছে। 100টা স্বর্ণের চেয়ার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়ে তিনি লাথি মাইরা স্বর্ণের চেয়ারটা ভেঙে ফেলেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাথে সঙ্গীরাও এইবার লাথি নিয়ে ভেঙে ফেলেছে। 100টা চেয়ার মুহূর্তের ভিতরে ভেঙে ফেলা দেওয়া হয়েছে। বাদশা শুধু তামসা দেখতেছে, তারা শুধু তামসা দেখতেছে। করে কি? মুসলমান কেমন কলিজা লইয়া আইছে, মুসলমানের ভিতরে এত সাহস, মুসলমান এত সাহসী, তারা শুধু ভয়ে কাঁপতেছে। খালিদ বিন ওয়ালিদ চেয়ারটা ভেঙে ফেলেছে। রোম সম্রাট কই, রে খালিদ চেয়ারগুলি তুমি কেন ভাঙছো? খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আমার মায়ার নবী তিনি শিক্ষা দিয়েছেন মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। আল্লাহু আকবার।
মুসলমান যদি মুসলমানই বজায় রাখা স্বর্ণ ব্যবহার না করে দুনিয়ায়, আল্লাহ তাকে জান্নাতে স্বর্ণের অলংকার পরাবে। দুনিয়াতে যে পুরুষ অলংকার স্বর্ণের আংটি পরবে, স্বর্ণের চেন পরবে, রে যুবক ভালো করে মনে রাখো, জান্নাতে তুমি স্বর্ণের আংটি পাবা না, জান্নাতি অলংকার আল্লাহ তোমাকে দিবে না, তোমার কপালে জান্নাতি কোনো অলংকার আসবে না। দুনিয়াতে যারা এই অলংকার থেকে মুক্ত ছিল, আল্লাহ তাদেরকে জান্নাতে অলংকার পরাবে। ভাইরা বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বর্ণ পরা আমাদের জন্য হারাম, স্বর্ণ ব্যবহার করা হারাম। তিনটা কবিরা গুনাহ আছে এমন, যে তিনটা কবিরা গুনাহ অল টাইম আমল নামায় লেখা হয়, 24 ঘন্টা এই কবিরা গুনাহ লেখা হয়। এক নাম্বার হলো স্বর্ণের কোনো বস্তু পরা, স্বর্ণের কোনো আংটি, স্বর্ণের কোনো চেইন যদি কোনো পুরুষ পরে, ঘুমায় থাকলেও তার আমল নামায় কবিরা গুনাহ, খাইতে বসলেও তার আমল নামায় কবিরা গুনাহ, সর্বহালতে তার আমল নামায় কবিরা গুনাহ জারি হয়ে যায় যদি স্বর্ণের কোনো অলংকার পড়ে, স্বর্ণের কোনো বস্তু তার গায়ে পড়া থাকে। দুই নম্বর হলো যদি কোনো পুরুষ দাড়ি কাটে অথবা দাড়ি কেউ কাটে, এক মুষ্টির কম যদি কেউ দাড়ি কাটে, দাড়ি সাটে, রে যুবক দাইমি কবিরা গুনাহ আমল নামায় লেখা হয়। খাইতে বসলেও তার আমল নামায় কবিরা গুনাহ লেখা, ঘুমাইতেছে তবুও তার আমল নামায় কবিরা গুনাহ লেখা, দাড়ি কাটার গুনাহ, দাড়ি সাটার গুনাহ তার লেখা থাকে, নামাজ পড়তেছে যুবক এরপরও তার দাড়ি কাটার গুনাহ লেখা থাকে। তিন নম্বর আরেকটা দাইমি কবিরা গুনাহ হলো টাকনুর নিচে কাপড় পরা, প্যান্ট পরা। টাকনুর নিচে কোনো পুরুষ যদি কাপড় পরে, এই কাপড় পরা অবস্থায় তার আমল নামায় দাইমি কবিরা গুনাহ লেখা হয়। যতক্ষণ কাপড় পরা আছে ততক্ষণ কবিরা গুনাহ লেখা আছে। এজন্য বলি যুবক, না না না, যত গুনাহ আছে সমস্ত গুনাহ দাইমি নয় রে। জিনা করলো তার কবিরা গুনাহ দাইমি লেখা হয় না, কিন্তু এই তিনটা গুনাহ তার আমল নামায় দাইমিক ভাবে লেখা হয়, দাইমি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, স্বর্ণ ব্যবহার হারাম, এজন্য লাথি মেরে ভেঙে ফেলেছি। সাথে সাথে তাদেরকে অন্য 100টা চেয়ার দেওয়া হলো, চেয়ারের ভিতরে বসলেন তো বসলেন, রোম সম্রাটের সাথে একদম পা ঘেঁষায় যায় বসলেন। রোম সম্রাট ডাক দিয়ে কয়, খালিদ এইভাবে কেন বসছো? পায়ের উপরে পা উঠাইয়া এইভাবে তলোয়ারটারে আঙ্গুলের মধ্যে লইয়া বাহাদুরি দেখায়া তিনি বসলেন। দুশ্মনের সামনে মুসলমানের বাহাদুরি দেখানোটাও ইবাদত। দুশ্মনের সামনে বাহাদুরি দেখানো, জোরে বলেন, পার উপরে পা, তলোয়ার আঙ্গুলের মধ্যে ঘুরাইয়া বীর বাহাদুরের মতো বিশ্ব পরাশক্তি রোম, ওই রোম সম্রাটের সামনে তিনি এমন ভাবে তিনি বসলেন। রোম সম্রাট